ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসে। আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু না হলেও জনসংযোগে ব্যস্ত সব প্রার্থী। তারা বলছেন, দলকানা ছাত্র শিক্ষক দিয়ে বিশ্বমানের শিক্ষা কার্যক্রম পরিচালনা সম্ভব নয়। এদিকে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে উমামা ফাতেমা নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট। মিজান শাহজাহানের রিপোর্ট। ডাকসু নির্বাচনে ২৫ আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। পরদিন চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। তবে থেমে নেই প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ভিড় করছেন তারা। যে জিনিসগুলো আমাদের ইশতেহারে আসতে যাচ্ছে, গণরম গেস্টরম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলোৎপাটন করা হবে। ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান, সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূলোৎপাটন করা হবে। প্রার্থীরা বলেন, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চান তারা। অ্যাক্টিভিজম কি মূল্যায়ন করবে, দল মেইন না। কার কি কাজ আছে, কার লড়াই সংগ্রাম আছে, কারা স্টুডেন্টদের পক্ষে এত বছর কথা বলে আসছে, কারা অধিকার আদায়ে কাজ করছে, কার কোন কোন কাজ আছে, সেইটার বিষয়ে বিবেচনা করবে। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অনেক মেধাবী। তারা একটা ভোট দেওয়ার আগে ১০০ বার চিন্তা করবে যে কারে দেওয়া উচিত, কারা আমাকে প্রতিনিধিত্ব করতে পারবে। আমি কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসিনি। আমি দাঁড়িয়েছি আমার ভাই এবং আমার মাতৃতুল্য বন্ধুদের অধিকার নিয়ে কথা বলার জন্য। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অনাবাসী শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেক বেশি অনীহা এবং তাদের দায়িত্ববোধের জায়গা থেকে তারা অনেক বেশি গাফিলতি আমি লক্ষ্য করেছি। আমি যদি নির্বাচিত হতে পারে, আমি চেষ্টা করব যে এই জায়গাটা থেকে আমি যে বিষয়গুলো অসঙ্গতি দেখেছি সেগুলোকে ফাইন্ড আউট করে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছে অনাবাসীকে, তাদের মাধ্যমে আমি এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এদিকে অপরাজয় বাংলার পাদদেশে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে প্যানেল ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। জিএস পদে আছেন আলসাদি ভুইয়া আর এজিএস পদে জাহেদ আহমদ। দুঃখজনক হোক বা যাই হোক, এই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা সবাই ওই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা ছিল বলেই ওই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের সাথে আমি নিজেকে যুক্ত করেছিলাম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে আমি আসীন ছিলাম। এবং যখন আমি দেখেছি যে আসলে সম্ভব হচ্ছে না, ৫ আগস্ট পরবর্তীতে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি সেটা নানানভাবে আসলে পকেটভুক্ত হচ্ছে, তখন আমি আসলে থাকতে পারিনি। আমি এই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আসি। ছাত্র রাজনীতি নিয়ে পক্ষে বিপক্ষে নানা যুক্তি দেখালেও শিক্ষাঙ্গনে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ ও মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পক্ষে সব শিক্ষার্থীরা। তবে শিক্ষক রাজনীতির পক্ষে নন বেশিরভাগ শিক্ষার্থী। তারা বলছেন, শিক্ষকরা সাদা, লাল, নীল, গোলাপি নানা দলে বিভক্ত হয়ে রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করলে সম্মান ক্ষুণ্ণ হয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়।